আসুন আমরা বাইবেলের দুটো অংশ দেখি। প্রথম হচ্ছে দ্বিতীয় বংশাবলী 6:6। দ্বিতীয় বংশাবলী 6:6 আমরা প্রার্থনা করব আজকে এই পদগুলো অনুসারে। আর আমি আপনাদেরকে কয়েকটা শব্দ দেব, ওই শব্দগুলো নিয়ে আজকে আমরা প্রার্থনা করব। আমরা উঠে দাঁড়াতে পারি? শেষ আমাদের প্রার্থনা আজকে। আমরা আমাদের জন্য প্রার্থনা এটাই করেছি আজকে, ঈশ্বর তুমি আমাদেরকে পবিত্র স্থান তৈরি করো। কতজন প্রার্থনা করেছি এটা? ঈশ্বর তুমি আমাদেরকে তোমার পবিত্র স্থান তৈরি করো। একসাথে বলি, ঈশ্বর তুমি আমাদেরকে তোমার পবিত্র স্থান তৈরি করো। আরেকটু জোরে, আরেকটু জোরে। ঈশ্বর তুমি আমাদেরকে। ওকে, তো এটা যদি আপনি প্রার্থনা করেছেন, এর উপরে কিছু প্রার্থনা হতে পারে না। আর ঈশ্বর করবেন আগামী দিনগুলোতে, আমরা শিখব। কিন্তু আজকে আমরা কালকের জন্য প্রার্থনা করব। আজকে আমরা কালকের জন্য প্রার্থনা করব। দ্বিতীয় বংশাবলী क्रॉनिकल्स इतिहास 6:6। और पश्चिम बंगाल का मैप हम लोग को देखना नहीं है, अभी हम लोग कुछ अलग प्रार्थना करेंगे। জানেন, ঈশ্বর অনেকগুলো রাজা নির্ণয় করেছিলেন। প্রথম রাজা ছিল শাউল, তারপরে দাউদ, এবং তারপরে সলোমন, তারপরে রেহবোয়াম, জেরোবোয়াম, আশা, অনেক অনেক রাজা। কিছু রাজা ভালো ছিলেন, কিছু রাজা ভালো ছিলেন না। ঈশ্বর যারা ভালো ছিলেন না, তাদের সময়, তাদের রাজত্বে লোকেদেরকে অনেক শাস্তি পেয়েছে লোকেরা। আপনি পড়বেন রাজাবলী, ইতিহাসের বইগুলো পড়বেন। রাজা যখন ভালো তো দেশ আশীর্বাদিত, রাজা যখন মন্দ তো দেশ অভিশপ্ত। ঈশ্বর কিছু একটা কথা বলছেন এখানে। কি বলছেন একসাথে পড়তে পারি? 1, 2, 3। কিন্তু আপন নাম স্থাপনের জন্য আমি জেরুসালেম মনোনীত করিয়াছি, আমার প্রজা ইসরায়েলের অধ্যক্ষ হইবার জন্য দাউদকে মনোনীত করেছি। দাউদ ছিলেন ঈশ্বরের মনের মতো একজন লোক, আর তিনি দাউদকে রাজা রূপে তৈরি করেছেন, যেন আগামী 30 বছর দাউদ ইসরায়েল জাতিকে, তার নিজের লোকদেরকে পরিচালনা করবেন। আজকে কি কালকের জন্য আমরা দাউদের জন্য প্রার্থনা করতে পারি? বুঝেছি, আমাদের পশ্চিমবঙ্গের দাউদকে চাই, পশ্চিমবঙ্গের দাউদকে চাই, পশ্চিমবঙ্গের দাউদকে চাই। ওকে, ওটা ঈশ্বর জানেন কে ওই ব্যক্তি। আমি আরেকটা বাইবেলে পদ পড়তে চাই, লুক 18:2 অধ্যায়, 18 অধ্যায় 2 পদ। লুক 18 অধ্যায় 2 পদ। আমাদের প্রার্থনার বিষয় আজকে শাস্ত্র অনুসারে হোক। আমরা আজকে প্রার্থনা করব, প্রভু কালকের রেজাল্ট আমরা দাউদকে চাই, ঈশ্বর যাকে মনোনীত করেছে রাজা রূপে। ওকে, লুক 18 অধ্যায় 2 পদে, যদিও বাইবেল স্টাডিতে যদি আপনারা ছিলেন, এই বৃহস্পতিবারে এই পদটাকে আমরা পড়েছি, যে একজন বিচারক ছিলেন, যিনি ঈশ্বরকে ভয় করতেন না, মানুষকেও মানতেন না। এই পদকে আজকে আমরা পজিটিভ রূপে প্রার্থনা করব। প্রভু তুমি আমাদেরকে এমন এক রাজা দেবে যে ঈশ্বরকে, আমার মানুষকে কি 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 1, 2, 3 এমন রাজা দেবে এবং মানুষকে সম্মান করবে। রেডি আছি প্রার্থনা করার জন্য। আমার কাছে কয়েকটা শব্দ আছে প্রার্থনার জন্য। আমরা চাই এমন একজন নেতা যিনি শিক্ষিত হবেন। একসাথে বলি, শিক্ষিত। ক্লাস 7 পাস না। আমাদের দেশের একজন নেতা হয়েছেন রিসেন্টলি, ক্লাস 7 পাস, ক্লাস 7 ফেল। কি দেশ চালাবেন? আমরা কতজন চাই অশিক্ষিত নেতা? আমরা কি নেতা চাই? আপনারা দুজন চান অশিক্ষিত নেতা? ও, আমি বললাম কজন চাই অশিক্ষিত নেতা? আপনাদের দুজনের হাত দেখছি। আমরা কি নেতা চাই? আপনি আপনার মুখ দিয়ে বলবেন, ঈশ্বর কালকে করবেন। আমরা দাউদের মতো নেতা চাই, এমন নেতা যে ঈশ্বরকে ভয় করে এবং মানুষকে সম্মান করে। রাইট ডিসিশন মেকার। একসাথে বলি, সঠিক সিদ্ধান্ত যে নেবে। নো পার্সিয়ালিটি ইন কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন। কোনো জাতি, ভাষা, ধর্ম অনুসারে ওই নেতা যেন ভেদাভেদ আনবে না।
এগুলো আমি প্রার্থনার জন্য শব্দ দিচ্ছি। ওকে, আজকে আমরা এই প্রার্থনাগুলো করব। নেক্সট, একজন নেতা যে দেশের জন্য দর্শন দেখবে, লোকেদের জন্য দর্শন দেখবে, ভিশনারি লিডার। একসাথে বলি, দর্শনের নেতা। তারপরে এমন নেতা চাই যিনি প্রমিস কিপার। আমরা ঈশ্বর সম্পর্কে বলি প্রমিস কিপার। ওকে, যে ওয়াদা করে ওয়াদাগুলোকে নিভাবে। উসকা এক ওয়াদা হ্যায় ও নিভায়েগা। তো ওইরকম নেতা আমরা চাই। নেক্সট হচ্ছে যে নিজের জন্য, নিজের পার্টির জন্য লোভ করবে না, যে অন্যের সেবা করবে। এমন নেতা চাই যে বিরোধিতার আত্মাকে জায়গা দেবে না, বিরোধী দলকে কেবল হাইলাইট করবে না, কিন্তু মানুষের সেবা করবে। বুঝতে পাচ্ছেন? ওকে, আর জনগণকে সুবিধা প্রদান করবে। আরেকটা শেষ প্রার্থনা আমাদের নেতার জন্য। আজকে জানেন, ভারতের, আমি অনেক বিদেশে যাই, গত 2 সপ্তাহ আগে ছিলাম। ইন্ডিয়ানদের জন্য বিদেশে একটা বদনাম আছে, ইমিগ্রেশনে প্রবলেম হয়। ওকে, আমরা যারা বিদেশে ট্রাভেল করি আমাদের ইমিগ্রেশনে প্রবলেম হয়। অন্য দেশের সাথে ভালো সম্পর্ক নেই। ওকে, সো আমরা এমন প্রার্থনা করি, এমন প্রভু তুমি এমন নেতা দাও যে অন্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে। আমেন। সো শিক্ষিত নেতা, দাউদের মতো নেতা, রাইট ডিসিশন মেকার নেতা, নো পার্সিয়ালিটি নেতা, দর্শন ভিশনারি নেতা, প্রমিস কিপার নেতা, লোভ যেন না করে, বিরোধিতা আত্মা কার্য না করে, জনগণকে সুবিধা দেয় এবং অন্য দেশের সাথে ভালো সম্পর্ক। কে কে প্রার্থনা করতে চাই? আমরা নাম ধরে মানে কোনো নেতার নাম ধরে না, এই ক্যারেক্টারগুলো নাম ধরে ধরে আমরা প্রার্থনা করব। ক্যারেক্টার প্রভু, আমরা কালকে ওটা দেখতে চাই। হালেলুয়া। চলুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, আমরা দাউদকে তুমি মনোনীত করেছিলে ইসরায়েল জাতির জন্য। প্রভু प्रभु यीशु पिता, इस समय তুমি দাউদকে মনোনীত করেছিলে। इस समय प्रभु पिता, इस समय पिता जब हम आपके पास आए हैं प्रभु पिता, इस समय पिता हम प्रार्थना कर रहे हैं परमेश्वर, जिस तरह आपने दानियल की प्रार्थना को सुना परमेश्वर, आपने उत्तर दिया परमेश्वर। आपने पिता अब्राहम का प्रार्थना सुना प्रभु, आपने उत्तर दिया है प्रभु पिता। इस समय प्रार्थना करें पिता परमेश्वर, जिस तरह मसीह की प्रार्थना को सुना पिता, आपने उत्तर दिया प्रभु पिता। पिता इस समय हम प्रार्थना कर रहे हैं परमेश्वर पिता, परमेश्वर कल जो पिता परमेश्वर सृष्टिकर्ता के जे भय होने वाला है पिता परमेश्वर, परमेश्वर सही नेता को चुनने में आप सहायता करें पिता परमेश्वर। एक एक नेता को परमेश्वर आप पूछे परमेश्वर, जिसमें ज्ञान हो शिक्षित नेता प्रभु परमेश्वर, पिता परमेश्वर हर प्रभु चीज का visionary, परमेश्वर promise keeper, परमेश्वर पिता दर्शन promise देखने keeper वाला हो प्रभु। परमेश्वर पिता, पिता ओ शिक्षित जिसु, होने पाए परमेश्वर पिता, लोभ ज्ञान से बेरात का भरपूर जन हो कार्य न परमेश्वर करे पिता। प्रभु। इस समय प्रभु हिंसा आप रक्त लोगों को कार्य न आपके करे। हाथों देते No हैं परमेश्वर। discrimination सही नेताओं को between पिता आप caste, चुनने में creed सहायता and, करें परमेश्वर। प्रभु, आप पिता religion। हर एक लोगों को বরঞ্চ परमेश्वर প্রভু पिता सहायता करें এক परमेश्वर। স্বাধীনতা पिता आप सहायता প্রভু करें সেই परमेश्वर। ধরনের এক हम पिता লিডারকে आपको প্রভু घोषणा তুমি करते আমাদেরকে हैं দেবে। परमेश्वर, आपकी শিশু उपस्थिति को मानते हैं प्रभु। প্রভু অন্য দেশের Yes, সাথে परमेश्वर। সুন্দর সম্পর্ক স্থাপন যিনি yes, করেন परमेश्वर। প্রভু। প্রভু আজকে Yes, আমরা তোমার কাছে হ্যাঁ, পিতা, প্রার্থনা তোমার করি কাছে প্রভু, প্রভু। তুমি দাউদকে মনোনীত করেছিলে প্রভু। দাউদের মতো একজন নেতাকে প্রভু তুমি আমাদের পশ্চিমবঙ্গের জন্য দেবে পিতা। প্রভু আমাদের প্রার্থনা আজকে এটা প্রভু। मेरी देश को रखना संभाल कर, मेरे देश को रखना संभाल कर, मेरे देश को रखना संभाल कर, मेरे देश को राज रखना संभाल कर। जब कोई नहीं कहीं नहीं, तब यीशु तू ही है। প্রভু যিশু, আমরা না ঘোড়াতে বিশ্বাস করি না রথে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি প্রভু যিশু তোমার শক্তিতে, তোমার নামকে বিশ্বাস করি প্রভু। এবং আমাদের রাজ্যের জন্য
আমাদের আগামী 5 বছরের জন্য প্রভু তুমি সঠিক নেতাকে মনোনীত করেছো পিতা। প্রভু আমাদেরকে সে হৃদয়ে তোমার সাথে এক হয়ে তাকে গ্রহণ করতে দিও প্রভু যিশু। আজকে প্রত্যেকে যারা আমরা এখানে তোমার আরাধনাতে রয়েছি, আমরা যারা তোমার বাক্যের অধীনে আছি, এবং যে বাক্য আজকে প্রভু আমরা শিখেছি, তোমার পবিত্র স্থান এর জন্য আমাদের যে খিদা তুমি আমাদেরকে শেখাবে প্রভু। এবং যেখানে তোমার আশ্রয়, যেখানে তোমার বাসস্থান, সেটা জয়ের স্থান। সেখানে কোনো তীর শয়তানের, সেখানে কোনো ঢাল শয়তানের, যেখানে কোনো প্রকারের তলোয়ার ওই পবিত্র স্থানকে স্পর্শ করতে পারবে না পিতা। আর প্রভু সেই পবিত্র স্থান আমাদের পরিবার হোক, ওই পবিত্র স্থান আমাদের কার্যের জায়গা হোক, ওই পবিত্র স্থান আমাদের ব্যক্তিগত জীবন হোক পিতা ঈশ্বর প্রভু। না রোগ, না শোক, না কোনো অভাব, না কোনো প্রকারের আক্রমণ আমাদেরকে ভাঙতে পারবে না, লজ্জিত করতে পারবে পিতা। তোমার জয় হোক পিতা আমাদের জীবনগুলোতে, যিশুর নামেতে, যিশুর নামেতে, যিশুর নামেতে। এই মে মাসকে পিতা, এই মে মাসকে আমি মাল্লার মাস ঘোষণা করি পিতা প্রভু। এই মে মাস আমাদের ওপরে যাওয়ার মাস পিতা ঈশ্বর প্রভু, আরোহণের মাস পিতা ঈশ্বর প্রভু। তুমি আমাদেরকে নিয়ে চলো, আমাদের বিজনেস, আমাদের পরিবার, আমাদের পড়াশোনা, আমাদের ট্রাভেলিং, আমাদের ডিসিশন, আমাদের চাকরি, আমাদের সিদ্ধান্ত পিতা, আমাদের রান্নাঘর, আমাদের পকেট প্রভু, প্রত্যেকটা বিষয়ে যা কিছু আমরা এই মাসে করব প্রভু। প্রভু এই মাসে কয়েকজন হয়তো প্রভু তাদের অর্ধাঙ্গিনীকে পেতে চলেছে, তারা ম্যারেড হবে প্রভু। প্রভু যে কোনো যাত্রা, জীবনের যাত্রা আরম্ভ হচ্ছে পিতা, তুমি আশীর্বাদিত করো। গৌরব মহিমা তোমাকে দিলাম। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা আমাদের প্রত্যেক বিশ্বাসীর সাথে এখন থেকে আগমনের দিন পর্যন্ত সাথে সাথে থাকুক। আমেন, আমেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।